দেশের চালের বাজারে অস্থিরতা চলছে, প্রতিদিনই বাড়ছে দাম। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও বৃহৎ শিল্পগোষ্ঠীর চালের ব্যবসায় সম্পৃক্ততার কারণে দাম ঊর্ধ্বমুখী। একই সাথে ভোজ্য তেলের তীব্র সংকট রয়েছে বাজারগুলোতে। আব্দুর রহিমের ক্যামেরায় বিস্তারিত, ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। পাইকারি বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই দাম ঊর্ধ্বমুখী। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনভাবে বাড়তে থাকলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। আমি আগে চাউল কিনতাম হয়তো মনে করেন 3000 3200, হ্যাঁ, এখন 3200 টাকার চাউল হয়ে গেছে গিয়ে মনে করেন 3400 টাকার উপরে, 3500 টাকা। হ্যাঁ, আগে নিতাম 50 কেজি, এখন যেমন নিতেন 25 কেজি। নিরীহ মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো, এই তো টাফ ব্যাপার হয়ে দাঁড়াইতেছে। বাজারের দ্রব্যমূল্যের এমন প্রভাব পড়ায় বড় বড় শিল্পগোষ্ঠীকে দুষছেন ব্যবসায়ীরা। কিন্তু এবছর কিন্তু তার উল্টাটা, যেহেতু গত 1 মাস থেকে চালের বাজারটা খুবই অস্থির। আসলে আজকে 1 মাস ধরে চালের দামটা আসলে ধীরে 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 বাড়তে বাড়তে 1 কেজি চালে 8 থেকে 10 টাকা বৃদ্ধি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল এটা কিন্তু প্রত্যাহার করছে, প্লাস উনি বাইরে থেকে আমদানি করছে, কিন্তু আবার সিজনও আসছে, তাহলে চালের দাম কম বাড়ার কোনো অবকাশ নাই। কিন্তু হিসাব হয়েছে যে এটা যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো আছে আর মেলাররা আছে, সিন্ডিকেট করে কিন্তু চালের দামটা বাড়াইছে। এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তেল শুধু তীর কোম্পানি প্রত্যেক সপ্তাহে এসে কিছু তেল দেয়, অর্ডার দিলে দিয়ে যায়, যেমন রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, ওদেরকে আজকে প্রায় 2 মাস ধরে আমরা পাইতেছি না। অর্ডার কাটানো তেলও দিচ্ছেন, এমনিতে কোম্পানিরা আগের মতো তেল দিচ্ছে না, বলে যে তেলের দাম বাড়বে, তেল দাম বাড়লে তারপরে দিবে। সামনে রমজান, তো যেহেতু রমজান আসতেছে, তো রমজানও যদি কোম্পানি রমজান উপলক্ষে তারা 200 টাকা 100 টাকা বেচার পরে বলতেছে লস হইতেছে, তো তাহলে তারা কত টাকা করবে, তারা একটা সিদ্ধান্ত দেখ। চালের দাম কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই বাজার মনিটরিং করে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।